তো এই ব্যাচের যারা যারা আছো তারা দয়া করে আর আন্দোলন এগুলা কিছু কন্টিনিউ করো না। কেন আমি বলি শোনো, নিজেদের যে ইম্পর্টেন্ট টাইমটা, এই টাইম কিন্তু কখনো ফিরে আসবে না। একদিনের আন্দোলনে কোনোদিন কিচ্ছু হয় না, এটা সবাই জানে। একদিনের আন্দোলনে কিচ্ছু হয় না কেন, যতই চেষ্টা করো না কেন। এখন তোমরা নিজেরা কিচ্ছু করতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটির কেউ তোমাদের আশেপাশে নাই। শুধুমাত্র তোমরা তোমাদের পরীক্ষার 12টা বাজাবে, আর কিছুই না। পরীক্ষাটা শুধু তোমাদের নষ্ট হয়ে যাবে, পরীক্ষার ভালো কাঙ্ক্ষিত রেজাল্ট পাবা না। এক্সাম ভাই ঘুরে ফিরে এক্সাম হবেই, ঘুরে ফিরে পরীক্ষা তোমার দেওয়া লাগবেই, ঘুরে ফিরে তুমি নিজে একা বয় করতে পারবা না। আর আমাদের ব্যাচ এতটাও স্ট্রং না যে সবাই মিলে একজোট হয়ে যাবে। অন্য কিছু চক্করে প্লিজ নিজেদের এক্সামটা নষ্ট করো না। হাই এভরিওয়ান, আমার লাস্ট ভিডিওটা সবাই অনেক ভালো মানে অনেক দেখছেন। হ্যাঁ, অনেকে অনেক ধরনের মানে প্রতিক্রিয়া জানাইছেন, অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছেন কমেন্ট বক্সে। আমি সবগুলো রিপ্লাই দিয়েছি, কিন্তু এখন আপডেট হচ্ছে যে আমরা পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে সায়েন্সদের প্রশ্ন প্যাটার্নটা একই আছে, আর আর্টস আর কমার্স যারা আছে তাদের হচ্ছে সহজ হয়েছে। আমার পরীক্ষা অনেক মানে সহজ হয়েছে পরীক্ষাটা। যুক্তিবিদ্যা সেকেন্ড পেপার এমসিকিউ খুব সহজ আসছে, আর সিকিউ অনেক ভালো আসছে, মানে স্ট্যান্ডার্ড আসছে। এখন কথা হইলো যে যারা তোমরা আমার ব্যাচমেট বা আমার ব্যাচ 2026, তো এই ব্যাচের যারা যারা আছো তারা দয়া করে আর আন্দোলন এগুলা কিছু কন্টিনিউ করো না। কেন আমি বলি শোনো, আবহাওয়ার উপরে কারো হাত নাই। এটা কি হবে না হবে এটার উপর ভ্যারি করে যদি আমরা কোনো কিছু করতে থাকি, বৃষ্টিতে ভিজাবো, আমাদের কোনো কিছু হবে না। তোমরা আন্দোলন বা পদত্যাগ এটার জন্য নিজেদের যে ইম্পর্টেন্ট টাইমটা, এই টাইম কিন্তু কখনো ফিরে আসবে না। তোমরা আমার কথাটা একটু শোনো। আমি এই কারণে বলতেছি যে দেশের ঘুরে ফিরে না আমরাই কালার হয়ে যাইতেছি, মানে আমাদেরকে নিয়ে কথাবার্তা চলতেছে। প্যারেন্টস বলো যে আমরা টিকটকার, আমরা যারা আন্দোলন করো, যারা আন্দোলন করতেছো, যারা রাজপথে আসো, তাদের কথা বলতেছি। আমি আমার পরীক্ষার জন্য যাইতে পারি নাই। এখন কথা হইলো যে আমি কি যাইতাম? না, আমি যাইতাম না। কেন যাইতাম না? কারণ আমার পরীক্ষা ছিল আজকে। গতকালকে আন্দোলন ছিল, আজকে পরীক্ষা। আমি পরীক্ষা রেখে একদিনের আন্দোলনে কোনোদিন কিচ্ছু হয় না, এটা সবাই জানে। একদিনের আন্দোলনে কিচ্ছু হয় না। তো একদিনের আন্দোলন কইরা আমি আমার পরীক্ষার সময়টা পুরোটা নষ্ট করব। আর আমি পরীক্ষার হলে আমি যদি ফেল করি, তখন কিন্তু আমার অ্যাডমিশনে যে আমি এটা বলতে পারবো না যে আমি আন্দোলনে ছিলাম, আমি এই জন্য হচ্ছে পরীক্ষা মানে আমার পরীক্ষা খারাপ হয়েছে। বা আমি যদি বিদেশে যাওয়ার জন্য ট্রাই করি, সেখানে আমি বলতে পারবো না এম্বাসিকে যে আমি আন্দোলন করছি, কেউ আমার পক্ষ হয়ে আসে কথা বলবে না, তাই না? আরেকটা বিষয় হলো যে শুধু এখন এমন একটা পরিস্থিতি, মাত্র দেশ স্বাধীন বা মাত্র হচ্ছে নতুন সরকার গঠন হয়েছে, নতুন সরকার গঠনের কারিকুল সৃষ্টি হয়েছে। তোমরা যতই চেষ্টা করো না কেন, এখন তোমরা নিজেরা কিচ্ছু করতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটির কেউ তোমাদের আশেপাশে নাই। শুধুমাত্র তোমরা তোমাদের পরীক্ষার 12টা বাজাবে, আর কিছুই না। পরীক্ষাটা শুধু তোমাদের নষ্ট হয়ে যাবে, পরীক্ষার ভালো কাঙ্ক্ষিত রেজাল্ট পাবা না। একটু পড়ো, বানায় লেখো, যেমনি লেখো পাস করো। রেজাল্ট ভালো তো হয় না, রেজাল্ট তো চলে গেছে, তাই না? রেজাল্ট যেহেতু আর ভালো হইতে না, তাহলে আর তোমাদের মানে অত বেশি এক্সপেক্ট করার দরকার নেই। মিনিমাম যেন একটা রেজাল্ট হয়, মিনিমাম যেন একটা রেজাল্ট নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায়, এই আশাটা করো, এই জন্য কাজ করো। তো তোমরা শুধু তোমাদের ইম্পর্টেন্ট টাইমটা নষ্ট করে রাজপথে দাঁড়ায় তোমাদের কিচ্ছু হবে না। শুধুমাত্র মানে কথা হবে, কেউ এখানে আমাদের হয়ে কেউ প্রতিনিধি যাবে না সরকারের কাছে, কিচ্ছুই হবে না। শুধু তোমরা লাঠিচার্জ হবে তোমাদের করে। তোমরা খালি তোমাদের গুরুত্বপূর্ণ সময় আর হেলথ নষ্ট করবা, বাবা মাকে কষ্ট দিবা। তো আমাদের লাইফে শেষ যে বোর্ড এক্সামটা, সেইটা জাস্ট পার করো, ঠিক আছে? পার করো। কখনো হয় নাই মানে দেশের মধ্যে যে কেউ কোনো খারাপ কিছু করছে, তার লাইফ মানে সে ওই রিওয়ার্ড পায় নাই। কেউ কোনো খারাপ কিছু করছে, সে ওই রিওয়ার্ড পায় না, এমন হয় নাই। তো তোমরা অন্য কিছু চক্করে প্লিজ নিজেদের এক্সামটা নষ্ট করো না, ঠিক আছে? নিজেদের এক্সাম ভাই ঘুরে ফিরে এক্সাম হবেই, ঘুরে ফিরে পরীক্ষা আমার দেওয়া লাগবেই, ঘুরে ফিরে তুমি নিজে একা বয়কট করতে পারবা না। আর আমাদের ব্যাচ এতটাও স্ট্রং না যে সবাই মিলে একজোট হয়ে যাবে, বুঝতে পারছো? এটা কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ইয়া না, এটা শুধু একটা কলেজ ভিত্তিক একটা আন্দোলন। এই কলেজ ভিত্তিক আন্দোলনে কিচ্ছুই হবে না। তো তোমরা তোমাদের পরীক্ষা ঘুরে ফিরে পরীক্ষা হবেই, বাবার কথা চিন্তা করে পরীক্ষা দাও। আর অ্যাডমিশন নেওয়াই লাগবে, কারণ আমাদের বাবা মার অত টাকা নেই।